গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে ক্রিয়া। প্লিজ দেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ গতদিন বলেছি, মনে আছে? ঠান্ডা হাওয়া, অবস্থা। ঠান্ডা হাওয়া, অবস্থা। অবস্থা লেখেন, যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয়, যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকে ক্রিয়া বলে। যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝানো হয় তাকে ক্রিয়া বলে। ঠান্ডা গরম এটা গুণ না, ফারজানা ইয়াসমিন তুবা। ঠান্ডা গরম এটা হচ্ছে অবস্থা। দেখেন, ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়া দুই প্রকার, একটা হলো সমাপিকা আর একটা হচ্ছে অসমাপিকা। ভাব প্রকাশের দিক দিয়ে, ভাব প্রকাশের দিক দিয়ে না, ঠান্ডা গরম গুণ না, ঠান্ডা গরম হচ্ছে অবস্থা। ক্রিয়া দুই প্রকার, কিসের দিক দিয়ে? ভাব প্রকাশের দিক দিয়ে। লেখেন, ভাব প্রকাশের দিক দিয়ে বা ভাব প্রকাশের ভিত্তিতে ক্রিয়া দুই প্রকার, সমাপিকা এবং অসমাপিকা। সমাপিকা এবং অসমাপিকা। লেখেন, যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয়, যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয়, সম্পূর্ণ বা সমাপ্ত হয়। যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর অসমাপিকা কি? ওই যে একই, সেম টু সেম, কপি করে তাহলে লিখবেন না। অসমাপিকা ওই সংজ্ঞাটা লিখে কি লিখতে হবে? কপি পেস্ট করে লিখতে হবে না। যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সমাপ্ত বা সম্পূর্ণ হয় না, যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয় সমাপিকা, আর যে ক্রিয়া দ্বারা ভাব প্রকাশ সম্পূর্ণ বা সমাপ্ত হয় না অসমাপিকা। দেখেন, উদাহরণটা খেয়াল করবেন। আমি ভাত খাই, আমি ভাত খাই, এই বাক্যের ক্রিয়া কোনটা? এই বাক্যের ক্রিয়া হচ্ছে খাই। খাই ক্রিয়া তো, তাই না? আমি ভাত খেয়ে, এই বাক্যের ক্রিয়া আছে না নাই? এই বাক্যে ক্রিয়া আছে না নাই? আচ্ছা, কোনটা? খেয়ে। আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়া খাই। আমি ভাত খেয়ে, এই বাক্যে ক্রিয়া খেয়ে। খায়ও ক্রিয়া, খেয়েও ক্রিয়া। পার্থক্য কি? আমি ভাত খাই বললে, আমি ভাত যখন বললাম খাই, তখন আমার মনোভাব কি? শেষ, মনোভাব সমাপ্তি। আমি ভাত খেয়ে, এটি ক্রিয়া। আমি ভাত খেয়ে বোঝাই গেল যে খেয়ের পরে বোঝাই যাচ্ছে যে আরো কিছু বাকি আছে। অর্থাৎ আমি যখন ক্রিয়া বললাম আমি ভাত খাই, তখন আমার মনোভাবটা শেষ হয়ে গেল, আমি ভাত খাই। আমি ভাত খেয়ে, আমি ভাত খেয়ে, তাহলে এই ক্রিয়াটা বুঝিয়ে দিল যে আসলে আমি ভাত খেয়ে, মানে খেয়ের পরে আরো কিছু বাকি আছে। আমরা বাংলা পড়ি, তাহলে মনোভাব শেষ, আমরা বাংলা পড়ি। আর আমরা বাংলা পড়ে, পড়ে কি করব? পড়ে আরো কিছু, আমরা বাংলা পড়ে আরো কিছু বাকি আছে। ক্রিয়া বোঝাই দিচ্ছে যে আরো কিছু বাকি আছে। আর আমরা বাংলা পড়ি বুঝিয়ে দিল যে কি? ভাব শেষ। ছেলেটি হাত মুখ ধয়, ছেলেটি হাত মুখ ধয়, তাহলে ভাব শেষ। ছেলেটি হাত মুখ ধুয়ে, তাহলে মুখ ধুয়ে কি করবে? ধুয়ে নিশ্চয়ই কিছু না কিছু করবে। বাবা বাজারে যায়, আর বাবা বাজারে যে। মাহফুজুল্লাহ, মাহফুজ বলেছি তো ভাই, তুই ক্লাস দেখ, বলেছি তো, একটু আগেই তো বললাম। তৎসমতিসনের বাংলাদেশের সঙ্গে একটু আগে তো বলে দিলাম, উদাহরণ একটু আগে বলে দিয়েছি, মনে করে ক্লাসটা আরেকবার দেখবি পরে। 3-4টা উদাহরণ দিয়েছি, একটা না একটু বলবো, মেলাগুলো বলেছি। ক্লাস
ভালো করে মনোযোগ দিবি, দিয়ে আরেকবার দেখবি পরে। তাহলে একটা ক্রিয়া বলে বাবা বাজারে যায়, ভাবছি বাবা বাজারে যায়, মনোভাব শেষ। কিন্তু বাবা বাজারে যে, বাবা বাজারে গিয়ে, তাহলে যে ক্রিয়া দ্বারা মনোভাবটা সম্পূর্ণ সমাপ্ত হলো সেটা সমাপিকা, আর যে ক্রিয়া বলার পরে বোঝাই যাচ্ছে যে এরপর আরো কিছু বাকি আছে সেটা হচ্ছে অসমাপিকা। ঠিক আছে? এবার দেখেন কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। একটি হলো অকর্মক, একটি হলো সকর্মক, আর একটি হলো বিকর্মক। কর্মের ভিত্তিতে কি? কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার। একটি অকর্মক, একটি সকর্মক এবং আরেকটি হচ্ছে বিকর্মক। যে ক্রিয়ার কি কর্মপদ উল্লেখ থাকে না, যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে না, সকর্মক কি? যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে, একটা থাকে না, একটা থাকে। তাহলে যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে না কি অকর্মক, আর যে ক্রিয়ার কর্মপদ উল্লেখ থাকে বিকর্মক কি? যে ক্রিয়ার দুই ধরনের কর্মপদ উল্লেখ থাকে, যে ক্রিয়ার দুই ধরনের কর্মপদ উল্লেখ। তো সংজ্ঞা দিয়ে মার্কেট পাউন যাইব, সিল্লাই মার্কেট পাউন যাইব, সংজ্ঞা দিয়ে মার্কেট পাউন যাইব, সংজ্ঞা দিয়ে কোনো কাম হইব? বিশেষ প্রিলিমিনারিতে সংজ্ঞা দিয়ে কোনো কাম নাই। অ্যাডমিশনে জবের চাকরির পরীক্ষায় সংজ্ঞার কোনো কাম নাই। কাম কিসের? সিল্লাই কোন কাম কিসের? চেনা, চেনা যে কোনটি অকর্মক, কোনটি সকর্মক, কোনটি দ্বিকর্মক। চিন্তা হবে, অ্যাকশন, অ্যাকশন, প্র্যাকটিক্যাল, ব্যবহারিক লাগবে। সংজ্ঞা আপনাকে চাইবে না যখন কাকে বলে সকর্মক, কাকে বলে দ্বিকর্মক, কাকে বলে। আপনাকে বলবে নিচের কোনটি অকর্মক, নিচের কোনটি সকর্মক, নিচের কোনটি দ্বিকর্মক, কিংবা একটা বাক্য দিয়ে বলে দিবে যে এই বাক্যে কোন ক্রিয়া আছে। বুঝতে পারলেন? তার মানে আপনাকে চিনতে হবে। কেমনে বুঝবো কর্ম আছে নাকি কর্ম নাই, নাকি দুটা কর্ম? চেনাটা মূল কাজ, চেনা। জি, তো আসেন এবার লাইনে আসেন। দেখেন, আমি পড়ি, আমি খাই, এটা আমার বেশি ভালো লাগে। খাওয়ার কথাটা আমার বেশি ভালো লাগে, এটা আমি খাই আর রহিম পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি খাই, খাইটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, আমি খাই কি বাক্য হয়েছে না হয়নি? আমি খাই একটি বাক্য হয়েছে না হয়নি? বলেন। হ্যাঁ, বুঝলে বুঝ, না বুঝলে তো মিস্টেক হয়েছে। আমি খাই বাক্য হয়েছে। আচ্ছা, খাইটা হচ্ছে ক্রিয়া, খাইটা কি ক্রিয়া। খাওয়ার কাছে করছে কি আমি, আমি কি বলা হয় কর্তা। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকে কারক নিয়ে ফাল পারতেছেন, আজকে কারক অর্ধেক শেষ করে ফেলবো। এই যে কর্ম যখন চেনাবো, কারক অর্ধেক শেষ হয়ে যাবে। কারক পড়াবো না, কারক পড়ানোর আগে কি কারক অর্ধেক শেষ। আপনি কর্ম চিনবেন এখন, কর্ম আর কর্তা, কর্মকারক আর কর্তৃকারক। দুনিয়ার কোনোদিন আর সমস্যা হবে না, পৃথিবীতে কোনোদিন আর কর্মকারক আর কর্তাকারক কোনো প্রবলেম হবে না যদি আপনি এই কর্মগুলো বোঝেন। তো জীবনে তো বুঝে পড়েননি, কেমনে পড়ছেন? এই যে ঘষা মারা মেথড নাকি? জি, কারক অর্ধেক আজকে কমপ্লিট হয়ে যাবে যদি কর্ম আর কর্তাটা বোঝেন, তাহলে কারক অর্ধেক শেষ। খাওয়াটা কাজ, খাওয়াটা কি কাজ। খাওয়ার কাজটা করতে গিয়ে আমি যে কাজ করে তাকে বলা হয় কর্তা। পড়া হলো কাজ, পড়াটা কি কাজ, পড়ার কাজ করতে গিয়ে রহিম, রহিম হলো কর্তা। ঠিক আছে? ঠিক আছে তো নাকি? পরিবেশটা সুন্দর তো নাকি? কোনো আওয়াজ আছে না? আচ্ছা, খাওয়ার কাজটা আমি করছি, কিন্তু আমি খাচ্ছিটা কি? ঘোড়ার ডিম। কি খাচ্ছি বলেন?
কি খাচ্ছি? আচ্ছা, কিছুই খাচ্ছি না এমন কি হওয়ার সুযোগ আছে? কিছুই খাচ্ছি না এমন কি ঘুরতে পারবে এখানে? না। আমি যেহেতু খাই তার মানে কিছু না কিছু একটা খাই, কিন্তু সেটা আমি উল্লেখ করিনি, কারণ আমি উল্লেখ করতে বাধ্য না। গতদিন আবার বলেছি যে বাক্য কোনো কিছুই উল্লেখ করতে বাধ্য না একটা জিনিস ছাড়া, ক্রিয়া ছাড়া। বাংলা বাক্য শুধু একটা জিনিসই উল্লেখ করতে বাধ্য, সেটা হচ্ছে ক্রিয়াপদ, আর অন্য কোনো কিছু উল্লেখ করতে পারে নাও করতে পারে। দ্যাট ইজ বাক্যের খুশখুশ। তাহলে ক্রিয়া আছে খাওয়া, খাওয়ার কাজটা করছি আমি কর্তা, কিন্তু খাওয়ার বিষয়টি উল্লেখ করেনি, কিন্তু চাইলে উল্লেখ করতেও পারে বাক্যে। দ্যাট ইজ খুশখুশ। বাক্য বলে যে আমি কি ভাত খাই, আমি রুটি খাই, আমি কলা খাই, আমি বিড়ি খাই। তাহলে খাওয়াটা ক্রিয়া, কি খাই? ভাত। এটা হলো কর্ম। ক্রিয়ার বিষয়কে বলা হয় কর্ম। ক্রিয়ার বিষয়কে কি বলা হয়? কর্ম। তাহলে যখন ক্রিয়ার বিষয়টা উল্লেখ আছে এই ক্রিয়াটার নাম কি? সকর্ম। আর যখন এটা উল্লেখ নাই একই ক্রিয়াটার নাম অকর্ম। একই খাই ক্রিয়া কখনো অকর্ম কখনো সকর্ম। যখন খাই কি সেই বিষয়টা উল্লেখ করা আছে তখন খাইটা হচ্ছে সকর্ম, আর যখন কি খাই উল্লেখ করা হয় সেটা অকর্ম। রহিম পড়ে, পড়াটা রহিমের কাজ, পড়াটা কাজ, পড়ছে রহিম কর্তা। রহিম কি পড়ছে? কিছুই পড়ছে না এমন কি বলার কোনো চান্স আছে? না, নাই। কোনো না কোনো কিছু একটা পড়ছে, কিন্তু কি পড়ছে এটা রহিম উল্লেখ করেনি, কারণ উল্লেখ করতে রহিম বাধ্য না। তাহলে কি পড়ছে উল্লেখ করেনি, ক্রিয়ার যে বিষয় সেটি উল্লেখ করেনি বলে তো ক্রিয়াটা অকর্ম। ক্রিয়াটা কি? অকর্ম। খালি পরে ক্রিয়াটা সকর্ম করলো কখন? যখন রহিম বই পড়ে, রহিম কোরআন পড়ে, রহিম কবিতা পড়ে, রহিম উপন্যাস পড়ে, রহিম বাংলা কোষ পড়ে, রহিম সাহিত্য জিজ্ঞাসা করে। বুঝেছে? মিনা লেখে, লেখাটা হলো ক্রিয়া, লেখাটা কি? ক্রিয়া। লিখছে মিনা হচ্ছে কর্তা। কি লিখছে? উল্লেখ করেছে? না, মিনা উল্লেখ করেনি। তাহলে এটা লেখাটা হলো অকর্ম ক্রিয়া। কিন্তু যদি উল্লেখ করে মিনা চিঠি লেখে, মিনা কবিতা লেখে, মিনা এসএমএস লেখে, তাহলে সকর্ম। আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও। এই বাক্যে কর্তা কোনটা? কর্তা আমাকে ভাত দাও, কর্তা কোনটা বলে? এই বাক্যে কর্তা কোনটা? কি বলেন? আওয়াজ নাই কেন? কি লেখছেন? আমাকে কর্তা, তাই না ইলিয়াস বাবা? ক্রিয়া কোনটা? দেওয়া। দেওয়ার কাজটা কি আমাকে করব? এই গাধা ইলিয়াস, অবনীও না পণ্ডিত, অবনীও না, বল দেওয়ার কাজটা কি আমাকে করব? আমি আমাকে দিব? কি দেওয়ার কাজটা কি আমাকে করবে রে বাবা? না, দেওয়ার কাজটা আমাকে করবে না। দিবে কে? কে দিবে? যার খুশি সেই দিকা, দ্যাট ইজ খুশখুশ। অর্থাৎ কে দিবে উল্লেখ নাই, তার মানে কর্তা নাই। তাহলে যে কর্তা বোঝো না, কর্ম বোঝো না, তাহলে কারো কেমনে বুঝবা? কারো বোঝার চান্স নাই। তার মানে যে দেবে সে কর্তা। এখানে কে দেবে উল্লেখ নাই। এই যে জাহিদ, পণ্ডিত জাহিদ লিখছে আমাকে, না ভাই আমাকে কর্তা না, কারণ আমাকে তো দিবে না, কেউ একজন দিবে। কেউ কাকে দিবে? আমাকে। তো যে দিবে সে কর্তা, যাকে দিবে সে হচ্ছে কর্ম। নাসিরুল্লাহ তারেক, আমাকে না, আমাকে আমাকে, ভাষা মারার এখন হবে না, কাম হবে না, ভাষা মারার মেথড দিয়ে ব্যাকরণ হবে না। তাহলে যে দিবে, যে কাজ করবে, তাহলে আমি কি কাজ করব? দেওয়ার কাজটা কি আমি করব? আমি কোটি কোটি কাজ করতে পারি, কিন্তু এই ব্যাকের যে কাজ সেটি তো আমি করিনি। কে করেছে? দিবে কে? কেউ একজন এক্স ওয়াই জেড, সকিনা, সুমনা, সালমা, ময়না। যে দিবে সে কর্তা, আর কাকে দিবে? আমাকে। আমাকে যে করে সে কর্তা, যাকে করে সে কর্ম। যে করে, যে করে সে কর্তা, যাকে করে সে কর্ম।
বুঝাছিস? যে দেয় সে কর্তা, যাকে দেয় সে কর্তা। এর নাম ব্যক্তিবাচক কর্ম। কি কর্ম? ব্যক্তিবাচক কর্ম, ব্যক্তিবাচক কর্ম। আর ভাত কি? ভাত, ভাত কি কর্তা না কর্ম? দিবে কেউ একজন, সে কর্তা। কাকে দিবে? আমাকে। দিবে কি? দেওয়ার বিষয় কি? দিবে কি? দেওয়ার বিষয়, দেওয়ার বিষয় ভাত, এটিও কর্ম। এর নাম বস্তু কর্ম। কি কর্ম? বস্তুবাচক কর্ম। এই বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তি কর্মকে বলা হয় গৌণ কর্ম। লিখে নে, বস্তুবাচক কর্মকে বলে মুখ্য কর্ম, বস্তুবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম। শুধু কর্তাকে চিনবেন না ফাতেমা, কর্তা কর্ম সব চিনাবো ইনশাআল্লাহ। গুড। খুরশেদ আলম, মা, বউ, আপু, ডার্লিং, সুইট হার্ট, বেবি, আমাকে দাও। যে দিবে সে কর্তা। বস্তুবাচক কর্মের নাম কি? মুখ্য কর্ম। বস্তুবাচক কর্মের নাম মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মের নাম কি? গৌণ কর্ম। ব্যক্তিবাচক কর্মের নাম গৌণ। দেওয়াটা হলো কাজ, যে দিবে সে কর্তা। কে দিবে? নাই। কি দিবে? দিবে কি? দেওয়ার বিষয় কি? ভাত। তাহলে ভাত হলো কর্ম, বস্তু কর্ম। আর কাকে দিবে? আমাকে। কর্ম, ক্রিয়ার বিষয়টা কর্ম, ক্রিয়ার বিষয় কর্ম। ভালো করে শুনুন, ক্রিয়ার বিষয় ভাত, এটা দিবে কর্ম। আর যাকে আশ্রয় করে কর্তা কাজটি করে, যাকে আশ্রয় করে, যা করে তা কর্ম, যা করে তা কর্ম, এবং যাকে করে, যাকে আশ্রয় করে করে, যে করে সে করে। এই তত্ত্ব বুঝলে কর্তৃকারক আর কর্মকারক ফিনিশ। এই তত্ত্বটুকু বুঝলে, আমি কেন তো বারবার করে বলছি, কারকে গিয়ে আর কিন্তু বোঝাবো না, শর্টকাট মারবো। তোর অনেক মাল আছে, হঠাৎ করে ঢুকবে। ছিল না আজকের ক্লাস করেন, হঠাৎ করে ঢুকে মাঝখান দিয়ে ঢুকে বলবে স্যার বুঝলাম না যে স্যার, উদাহরণ দেন স্যার, বলেন স্যার। দুই চারটা মাল আছে মাঝে মাঝে ঢুকে মিস কল মারে, মিস কল মেরে ডিস্টার্ব দেয়। আমি অনেক কথা বলছি এই জন্যই যে আপনাকে কারকে গিয়ে কর্তৃকারক আর কর্মকারকে কিন্তু আমি অনেক কথা বলবো না। ডাক্তার ডাকো, বলেন। ডাক্তার ডাকো, ডাক্তার কর্তৃকারক না কর্মকারক? বলেন। ডাক্তার কোন কারক? বলেন। কর্তৃকারক না কর্মকারক? জি, জুয়েল স্যার টিসিএস বাংলা। জি, থ্যাংক ইউ। তুবা, জুয়েল স্যার কর্তা আর আপনারা কর্ম। জি, থ্যাংক ইউ। ডাক্তার কর্তা না কর্ম? থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে ক্রিয়া কোনটা? ক্রিয়া, ক্রিয়া হচ্ছে ডাকা। ক্রিয়াটা কি? ডাকা। ডাকার কাজটা কি ডাক্তার করবে না? তাহলে কর্তৃকর্ম কেন ভুল হবে বোঝান। কর্তৃকারক কর্মকারক ভুল হয়। কেমনে ভুল হয়? ভুল হওয়ার কোনো চান্স নাই। দুনিয়ার কোনো টিচার নাই যে আপনাকে ভুল করাবে কারো। বাংলাদেশে তো নাই, তাহলে আমেরিকা থেকে টিচার আনা লাগবে। শুধু ক্রিয়াটা চিনতে হবে। ক্রিয়া, ডাকাটা হলো ক্রিয়া। ডাকাটা, ডাকার কাজটা করবে কে ভাই? যে করবে সে নাই। কাকে ডাকবে? ডাক্তারকে। যে ডাকবে সে কর্তা, যে ডাকবে সে কর্তা। ডাকে, যাকে ডাকবে সে কি কর্ম। আর ডাকবে কে? কর্তাকে। আমরা জানি না, দ্যাট ইজ খুশখুশ। ডাক্তারের বউ ডাকতে পারে, কম্পাউন্ডার ডাকতে পারে, রুগী ডাকতে পারে, ডাক্তারের ডার্লিং ডাকতে পারে, ডাক্তারের মেয়ে ডাকতে পারে। আমার কি? যে খুশি সে ডাকুক, যে ডাকবে সে কর্তা। আর কাকে ডাকবে? ডাক্তারকে। কর্ম। এখন ঘষা মারা মেথড যে বললাম, বুঝালাম ঝামেলা কি। এখন ছাত্র মুখস্থ করতেছে, ওই যে কারো মুখস্থ করেন। কেন মুখস্থ করেন? না, ডাক্তার 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 ডাকুন, না ডাক্তার ডাক্তার কর্ম করো, ডাক্তার কর্ম করো, না ডাক্তার 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 একজন কর্ম করো, ডাক্তার ডাক্তার কর্ম করো, না ডাক্তার ডাক্তার একজন কর্ম করো। এখন এই যে ডাক্তার নিচে ডাকতে গেলে কর্ম করো। এখন পরীক্ষায় কোশ্চেন আছে ডাক্তার ডাকে, ডাক্তার কি? ডাকে, ডাকে। ডাক্তার কোন কারক? এখন ওই যে ছাত্রের কমন পড়েছে কর্মকারক। বলেন, ডাক্তার কর্মকারক না? ডাক্তার তো কর্মকারক নাকি? ডাক্তার কর্মকারক। এই ডাক্তার কর্ম, এই ডাক্তার কি? কর্তা। এখন ওই যে অনেকে আছে যে মেমোরাইজ করে বোঝে না,
ডাক্তার মানেই কর্ম, ডাক্তার মানে কি? ডাক্তারের পাছায় দাগ আছে মানে কর্ম, ডাক্তারের পাছায় দাগ নিচেও না। অনেক এলাকায় বলতে শুনেছি কি ডাক্তারের নিচে না, বলছে স্যার কার পাছায় দাগ? ও ডাক্তারের পাছায়। ডাক্তারের পাছায় দাগ থাকলে কর্ম না, ডাক্তারের পাছায় দাগ থাকলে কর্ম না। আসলে কর্ম না কর্তাকে নির্ভর করবে কিসের উপর? ক্রিয়ার উপর। এখানে ডাকে, ডাকে কে? ডাকার কাছে করছে ডাক্তার। কাকে ডাকছে? আমরা কেমনে জানবো? ডাক্তারের বউকে ডাকতে পারে, ডাক্তারের শালীকে ডাকতে পারে, যাকে খুশি তাকে ডাকুক। ডাকছে ডাক্তার, তাহলে ডাক্তার নিজেই কর্তা। ডাক্তার রোগী দেখে, ডাক্তার রোগী দেখে, তাহলে ডাক্তার কর্তা। রোগী কি? রোগী হচ্ছে কর্ম, রোগী কর্ম। এবার আপনি পড়ে রাখলেন রোগী কর্ম, রোগী কর্ম, রোগী কর্ম, রোগী রোগীর নিচে ব্যাকটেরিয়াল কর্ম, রোগীর নিচে ব্যাকটেরিয়াল কর্ম। এখন পরীক্ষা দেওয়া হবে যে রোগী ওষুধ খায়, রোগী ওষুধ খায়, তাহলে রোগী কি কর্ম? তাহলে কারো কি কার পাছায় দাগ এটা দেখে নির্ণয় করলে কারো নির্ণয় হবে? কার পাছায় দাগ না, বুঝতে হবে ক্রিয়ার সাথে নেটওয়ার্ক করতে হবে। তাহলে এবার রোগী কর্ম না, এবার রোগী নিজেই কি কর্তা, কারণ খাইটা ক্রিয়া, খাওয়ার কাছে করছে কে? রোগী, রোগী কর্তা। রোগী কি খাচ্ছে? ওষুধ, তাহলে কর্ম। ওষুধ কি জাতীয় কর্ম? ওষুধ কি জাতীয় কর্ম? বস্তুবাচক। এই যে এক মাল এরপরে প্রশ্ন করেছে, যে মালটাকে দেখি কই গেল? মুখ্য আর গৌণ কর্তার মধ্যে পার্থক্য কি? কর্তার পার্থক্য পরে বোঝাবো, আচ্ছা কর্তায় যাবো পরে। আচ্ছা, তাহলে ওষুধ এবার কর্ম, বুঝতে পারলেন? তাহলে এখানে ডাক্তার, ডাক্তার রোগীকে ঔষধ দেয়, ডাক্তার রোগীকে ঔষধ দেয়। এই বাক্যে কর্তা কোনটি? কর্তা ডাক্তার, ডাক্তার হলো কর্তা। ডাক্তার দেয়, ডাক্তার দেয় কি দেয়? দেয় জিনিসটা কি? ওষুধ। এটা বস্তুবাচক কর্ম। কি কর্ম? বস্তুবাচক কর্ম। আর কাকে দেয়? রোগীকে। রোগী হলো কি? ব্যক্তিবাচক কর্ম। আর এই বাক্যটার নাম দ্বিকর্ম ক্রিয়া। কি ক্রিয়া? দ্বিকর্ম, দ্বিকর্ম। এই বাক্যে কয়টা কর্ম আছে? দুই রকম, ব্যক্তিবাচক আর বস্তুবাচক। বুঝলেন? এই বাক্যটার নাম দ্বিকর্ম ক্রিয়া। যে বাক্যে দুটা কর্ম থাকবে, কয়টা কর্ম? দুটা কর্ম। যে বাক্যে দুই ধরনের কর্ম থাকবে তার নাম দ্বিকর্ম ক্রিয়া। তুমি আমাকে বই দিয়েছে, তুমি আমাকে বই দিয়েছে। জি ওষুধ মুখ্য স্যার। জি স্যার। আপনি ওষুধ মুখ্য স্যার, ওষুধ বস্তু স্যার। ক্রিয়ার বিষয়, ওষুধটা ক্রিয়ার কি বিষয়? কি দিয়েছে? ওষুধ। ক্রিয়ার বিষয়, ক্রিয়ার বিষয়টা হচ্ছে মুখ্য। আর কর্তা যাকে আশ্রয় করে ওই মুখ্য বস্তুটা দিয়েছে সে হচ্ছে গৌণ। তাহলে এটা দ্বিকর্ম ক্রিয়া। এই বাক্যটা কি দিয়েছে? এটা কোন বর্ণের? দ্বিকর্ম। কেন দ্বিকর্ম? দিয়েছে কে? সুমি। সুমি হলো কর্তা। সুমি কি দিয়েছে? বিষয় কি? সুমি হচ্ছে বই দিয়েছে, তাহলে বই হচ্ছে বস্তুবাচক কর্ম, ক্রিয়ার বিষয় বস্তুবাচক কর্ম। আর বইটা সুমি দিয়েছে কাকে আশ্রয় করে? কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। আপনাদের কিন্তু না, আমাকে দিয়েছে। আর আমি হচ্ছে কি? গৌণ কর্ম। আমি গৌণ কর্ম। ব্যক্তিবাচক কর্ম নাম গৌণ কর্ম, আর বস্তুবাচক কর্ম। আর এই বাক্যটার নাম কি? দ্বিকর্ম। যে বাক্যে দুটি কর্ম থাকবে দ্বিকর্ম, যে বাক্যে কর্ম থাকবে না অকর্ম, যে বাক্যে কর্ম থাকবে সকর্ম। এরপরেও যদি না বোঝেন তাহলে যে ডক্টর শহীদুল্লাহ কে কবর থেকে তুলে আনা ছাড়া অন্তত বাংলাদেশে আর কোনো টিচার পাবেন না ইনশাআল্লাহ। দেখেন ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ। ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ। ক্রিয়ার অন্যান্য শ্রেণী বিভাগ। প্রযোজক ক্রিয়া। ক্রিয়ার অন্যান্য শ্রেণীবিভাগ।
তামিমা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে না? সৌরভ, বুঝছি আপনার কপাল খারাপ আছে। এরপর নাসিরের উইকেট ফেলে আপনার উইকেটে যাবে এবার তামিমা। এর আগে তো 3-4টা উইকেট ফেলছে, তাই না? এবার আপনার পালা, সৌরভ সরকার। জি, ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর। তো আমরা লেখেন প্রযোজক ক্রিয়া, লেখেন একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয়। একজনের প্রযোজনায় অন্য কর্তৃক, একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। তাকে প্রযোজক ক্রিয়া বলে। একজনের প্রযোজনায় অন্য কর্তৃক যে ক্রিয়া অনুষ্ঠিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। এখন এইটা হলো ব্যাকরণিক সংজ্ঞা। এখন আজকে এক্সাম হবে না, সাব্বির আজকে এক্সাম হবে না, কারণ আমি পথ প্রকরণ আজকে শেষ করব, আগামী দিন এক্সাম হবে, আগামীকাল। টপিক শেষ না করে এখন এক্সাম নিচ্ছে না, কারণ অনেকেই বিভ্রান্ত হচ্ছে, অনেকেই ক্লাস করে না, বোঝে না, পরীক্ষা দিন বিভ্রান্ত হয়। টপিক শেষ করবো, একটা পরীক্ষা নেব। আজকে পথ প্রকরণ হিসেবে শেষ করবো, পরে আগামীকাল পরীক্ষা নেব। এই সংজ্ঞাটা একটু সহজ করে যদি বলি, এটা ব্যাকরণের সংজ্ঞা, পণ্ডিতদের সংজ্ঞা। আর অপণ্ডিত জুয়েল কিবরিয়ার ভাষায় এই সিম্পল করে সংজ্ঞাটা যেমন, যদি একজন আরেকজনকে কোনো কাজ করিয়ে নেয়, কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, কেউ যদি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেই কাজটার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। বুঝতে পেরেছেন? জি, ওই যে অনেক উদাহরণ আপনারা দিয়েছেন, মা শিশুকে স্নান দেখায়, বা কোনো বলে দিয়েছেন মা শিশুকে দুধ খাওয়ায়। মা শিশুকে স্নান দেখায় বা মা শিশুকে দুধ খাওয়ায়। এখানে ক্রিয়াটা হলো দেখা। এই দেখার কাজটা মা কিন্তু করছে না, শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছে। মা দেখানোর কাজটি নিজে না করে শিশুকে কি করছে? দেখাচ্ছে। মা নিজে দুধ না খেয়ে শিশুকে খাওয়াচ্ছে। অর্থাৎ কাজটি একজন না করে আরেকজনকে দিয়ে কি করিয়ে নিচ্ছে। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল গরুকে ঘাস খাওয়ায়, তাহলে খাওয়ার কাজটা কে করছে? রাখাল। খাওয়ার কাজটা কি রাখাল করছে বাবারা? না, খাওয়ার কাজটা করছে গরু। গরু কিন্তু নিজের ইচ্ছে করছে না, কার ইচ্ছে? রাখাল। রাখাল গরুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। রাখাল গরুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। সাপুড়ে সাপ খেলায়। সাপুড়ে সাপ খেলায়। তাহলে খেলার কাজটা করছে সাপ, কিন্তু নিজের ইচ্ছায় না। সাপকে খেলায় নিচ্ছে কে? সাপুড়ে। সাপুড়ে খেলার কাজটা সাপকে দিয়ে কি করাই নিচ্ছে। যদি কেউ কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেই কাজকে বলা হবে কি? প্রযোজক। প্রযোজক ক্রিয়া। কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। আর এই যে দুজন মিলে কাজটা করে, একজন করিয়ে নেয়, যে করিয়ে নেয়, যে করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজক কর্তা। আর যাকে দিয়ে করানো হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। একটু মনে রাখেন। জি, জুয়েল স্যার আপনাদের বাংলা পড়ায়। যে জুয়েল স্যার কিন্তু পড়ে না,
জুয়েল স্যার কাজটি করে নিয়েছে কাকে দিয়ে? আপনাদেরকে দিয়ে। অর্থাৎ আমি নিজে পড়ছি না, কিন্তু আমি আপনাদেরকে কি পড়াচ্ছি। তাহলে কর্তা কাজটি আরেকজন কর্তাকে দিয়ে করিয়ে নিচ্ছে। যে করিয়ে নেয় সে কি সেও কর্তা, যাকে করানো হয় যাকে দিয়ে করানো হয় সেও কর্তা। প্রযোজক কর্তা আর একটা প্রযোজ্য কর্তা। পরীক্ষা প্রশ্ন হবে সাপুরের সব খেলায় এবারে প্রযোজক কর্তা কোনটি? প্রযোজক। যে করিয়ে নেয় সে প্রযোজক, আর যাকে দিয়ে করানো হয় সে প্রযোজ্য। মানে রাখাল প্রযোজক আর গরু হচ্ছে প্রযোজ্য। বুঝতে পারছেন? এই যে শাকিব খান যাকে পায় তাকেই কি করে? জড়ায় ধরে, বলছে জান তোমার ছাড়া আমি বাঁচবো না। হ্যাঁ, এটা আসলে ওনার কথা না, এই কথাটা ওনাকে দিয়ে বলাই নিচ্ছে, কাজটা করিয়ে নিচ্ছে। কাকে কে করিয়ে নিচ্ছে? কাজী হায়াত বা বদিউল আলম খোকন। অর্থাৎ একজন কিন্তু কাজটা করে নিচ্ছে, যে করে নিচ্ছে সে প্রযোজক, যে করিয়ে নিচ্ছে সেটি প্রযোজক। আর যাকে দিয়ে করে নিচ্ছে, আমরা দেখছি নায়িকা নায়ককে জড়াই ধরছে, তাই না? তো নায়িকা যদি নায়ককে জড়াই ধরতে চায় তাহলে ক্যামেরার সামনে ধরবে কেন ভাই? সবার সামনে কেন? ওদেরকে আড়াল আবডাল নাই? এই যে আপনাদের সবার সামনে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরতে যদি চাইতো তাহলে তো ওদের অনেক জায়গা ছিল জড়িয়ে ধরতো। আপনার সামনে জড়িয়ে ধরছে কেন? প্রযোজক বলে দিয়েছে জড়িয়ে ধর, নাহলে কিন্তু টাকা দিব না, জড়িয়ে ধরলে টাকা পাবি। এই যে জড়িয়ে ধরছে বা বৃষ্টিতে ভিজছে বা যা কিছু করছে নিজের ইচ্ছায় না, নিজের ইচ্ছায় করলে আপনার সামনে করতো না ভাই। অনেক জায়গা আছে আপনি টেরও পাইতেন না, বোঝা গেছে? আপনার সামনে যা কিছু করছে, যা কিছু অ্যাকশনে আছে সেটা নিজের ইচ্ছায় না, কার ইচ্ছায়? ওই যে মালটা টাকা দিবে করবো সেই রকম কর, তাহলে টাকা পাবি। যে করিয়ে নেয় সে প্রযোজক, যে করিয়ে নেয় সে কি প্রযোজক। আর আমরা যাকে দেখছি যে করছে আসলে সে নিজের ইচ্ছা নেই, হচ্ছে প্রযোজ্য, সে কি প্রযোজ্য। জি, দেখেন যৌগিক ক্রিয়া, কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। চিল্লায় কোন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, চিল্লায় কোন ঠিক কিনা? চিল্লায় কোন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, জোরে কোন ঠিক কিনা? চিল্লায় মার্কেট পাওয়া যাইব? বিজ্ঞাপন দিয়ে মার্কেট পাওয়া যাইব না পড়ায় মার্কেট নিতে হইব? কি কোন? যৌগিক ক্রিয়া, যৌগিক। আচ্ছা জি, ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে জি, দেখেন ধরেন আমার একটা ছাত্রী যার নাম হচ্ছে ওই যে তাহিরি আছে, তাহিরি। আচ্ছা তাহিরা, তাহিরাকে বললাম যে তাহিরা বইটা দাও। তাহিরা আমার ব্যাসে কিন্তু আছে, তাহিরির বোন তাহিরা আছে না ভাই? হাতি। তো তাহিরিকে বললাম তাহিরা বইটা দাও, তাহলে ক্রিয়া কোনটা? দেওয়া। দেওয়াটা ক্রিয়া, দেওয়ার কাজটা করবে কি? তাহিরা। তাহিরা হচ্ছে কর্তা, কি দিবে? বই। তাহলে তাহিরা আমাকে বইটা দিল, তাহিরা বইটা দিল। হ্যাঁ, ধরুন তাহিরা বইটা কি রাখো, তাহলে তাহিরা বইটা রাখবে। তাহিরাকে যখন বললাম তাহিরা বইটা দাও, তখন তাহিরা একটা কাজ করেছে, কি করেছে? দিয়েছে। দেওয়াটা একটা কাজ। যখন বললাম তাহিরা বইটা রাখো, তখন বইটা রেখেছে, তখন রাখাটা একটা কাজ। বুঝতে পারলেন? এখন তাহিরাকে যদি আমি বলি, তাহিরাকে একটা আমার মানি ব্যাগ দিয়ে বলছে তাহিরা এই মানি ব্যাগটা রেখে দাও। তাহিরাকে বললাম যে তাহিরা মানি ব্যাগটা রেখে দাও। তাহলে তাহিরা কয়টা কাজ করবে? একটা না দুইটা? কয়টা কাজ করবে তাহিরা? তাহিরা যখন মানি ব্যাগটা বলবো রেখে দাও, তখন তাহিরা একবার রাখবে, তারপর আবার দিবে, তাই না? দুটো কাজ করবে না?
যখন তাহিরাকে বললাম যে এটা রাখো, তো তাহিরা রাখলো। যখন বললাম দাও, তখন তাহিরা দিল। এবার তাহিরাকে বললাম রেখে দাও, রেখে দাও, মানি ব্যাগটা রেখে দাও, টাকাটা রেখে দাও। তাহলে তাহিরা রেখে আবার দিবে তো নাকি? হ্যাঁ, এই যে অবনী, দারুণ পণ্ডিত। এই দেখেন আমাদের অবনী লিখছে দুইটা। আচ্ছা অবনী, তোমাকে যখন তোমার মা একটা ড্রেস দিয়ে বলে যে ড্রেসটা রেখে দে, তখন তুমি কি রেখে দাও? যে রাখলাম, আর এই যে না রাখুন, রেখে কি দাও আবার? না, রেখে দাও মানে দাও না, শুধু রাখো। যখন বলবে দাও তখন একটি কাজ, যখন বলবে রাখো তখন আরেকটি কাজ, যখন বলছে রেখে দাও তখন আর দুইটা কাজ না, কয়টা কাজ? একটা কাজ। বুঝেন? বুঝেন নাই? যদি বুঝতেন আরো আগে, তাহলে এতদিন মালি হয়ে যাইতেন। জি, যখন বলছে খাও, ভাত খাও, তাহলে খাবেন। যখন বলছে যাও, তখন যাবেন। যখন বলছে নাও, তখন নেবেন। ভাত খাও, তাহলে খাবেন। ভাত নাও, তাহলে কি নেবেন। কিন্তু যখন বললাম ভাত খেয়ে নাও, আপনি যখন বলবো যে ভাত খেয়ে নাও, তাহলে খেয়ে কি আবার ব্যাগে নিব? যে খাইলাম, এবার প্যাকেটে করে দেন। আপনাকে বলছে যে ভাই ভাত খেয়ে নেন, তাহলে ভাত খেয়ে কি ব্যাগে করে আবার নিবেন? যখন বলবে খাও, খাবেন। যখন বলবে নাও, তখন নেবেন। আর যখন একসাথে বলছে খেয়ে নাও, তখন আর নিবেন না, খালি কি খাবেন। দুটো ক্রিয়া একসাথে যদি বলে, তাহলে দুটো কাজ থাকবে না। দুটো কাজ একসাথে বললে দুটো মিলে কি একটা ক্রিয়া হবে। এই মালটার নাম যৌগিক ক্রিয়া। কি ক্রিয়া? যৌগিক ক্রিয়া। সংজ্ঞা লেখেন। দুটো ক্রিয়া একসাথে বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। দেখেন, দ্রুত লেখেন। আজকে পদ শেষ করে একটু কারকে ঢুকবো। দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, তাকে দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি, যে স্বপ্নের ঠিকানা আজকেই কারকে ঢুকে পড়বো ভাই, আজকে ইনশাআল্লাহ আজকেই কারকে ঢুকে পড়বো। এই তো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ কারকে ঢুকবো। কারো অলরেডি ঢুকেই পড়েছে, আপনি টের পাননি। আপনার জীবনে অনেক কিছু ঘটেছে, আপনি টের পাননি। কারো আমি ঢুকে পড়েছে, আপনি টের পাননি। যখন টের পাবো তখন টের পাবেন যে ও আল্লাহ তাই। দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে, দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়া অর্থ প্রকাশ করে, তাকে বলে যৌগিক ক্রিয়া। সূর্য ওঠে, সূর্য ওঠে। সূর্য ওঠে ভাই, ক্রিয়া কোনটা? ওঠা, তাই না? সূর্যের কাজ কি? ওঠা। সূর্যের কাজ কি? ওঠা। সূর্য ওঠে। পাতা পড়েছে, তাহলে পাতার কাজ কি? নিচে পড়া। উপরে থেকে পাতাকে নিচে পড়বে। সূর্য ওঠে, ওঠে একটা কাজ, আর পাতা পড়েছে, পড়া একটা কাজ। এখন যদি বলি সূর্য উঠে পড়েছে, আপনাকে আপনার মা বলছে দেখ দেখ সূর্য উঠে পড়েছে, মানে কি সূর্য উঠে আবার কি পড়ে গেছে? সূর্য উঠে পড়েছে, ওরে দেখ সূর্য উঠে পড়লো, বা সূর্য উঠে পড়েছে, মানে কি আপনি বুঝে নিলেন যে সূর্য উঠে আবার কি পড়েও গেছে, তাই? সূর্য ওঠে, ক্রিয়া ওঠা। সাইরেন বাজে, সাইরেন বাজে, বাজাটা ক্রিয়া। সূর্যের কাজ কি? ওঠা, ওঠা। সাইরেনের কাজ কি? বাজা, সাইরেন বাজে। এখন যখন বলছি সাইরেন বেজে ওঠে বা সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো মানে কি? সাইরেন বাজতে বাজতে কি উঠলো? হ্যাঁ, সাইরেন কে বাজতে বাজতে উঠলো? সাইরেনকে বলবেন এই সাইরেন নাম, একটা নাম। সাইরেন বেজে উঠলো মানে আসলে উঠলো না, শুধু বাজতে।
মেয়েটি আমাকে বলল, মেয়েটি আমাকে বলল। শেষ উদাহরণ যৌগিক ক্রিয়ার। বলাটা ক্রিয়া, বলাটা কি ক্রিয়া, তাই না? ক্রিয়া না ভাই? কে বললো? মেয়েটা। কাকে বললো? আমাকে। বলাটা একটা কাজ। জাহাজ ঘাটে লাগলো, জাহাজ ঘাটে লাগলো। এখানে ক্রিয়া কোনটা? লাগানোটা। জাহাজ ঘাটে লাগলো, জাহাজ ঘাটে লাগলো, লাগা, জাহাজ ঘাটের সাথে ভিড়ে গেল, তাই না? যে পোস্টার লাগাও, তাহলে ক্রিয়া কোনটা? লাগানোটা। ছবিটা লাগাও, ক্যালেন্ডারটি লাগাও, তাহলে লাগানোটা একটা কাজ। তাহলে জাহাজ ঘাটে লাগলো বা পোস্টারটি লাগাও, লাগানো কাজ। মেয়েটি আমাকে বললো, বলাটা কাজ। এখন আমরা বলছি মেয়েটি আমাকে বলতে লাগলো, মেয়েটি আমাকে বলতে লাগলো, মেয়েটি আমাকে বলতে লাগলো মানে কি? মেয়েটা বলতে বলতে কি লেগে গেল, তাই না ভাই? দুইটা কাজ করবে না? মেয়েটা বলতে লাগলো মানে মেয়েটা বলতে বলতে আমার সাথে কি করবে? লেগে যাবে, তাই তো? না, যদি লেগে যায় না ভাই তাহলে কিন্তু যৌগিক ক্রিয়া হবে না, তাই না? এই যে নায়িকা বলতে বলতে লেগে যাচ্ছে, যদি লেগে যায় তাহলে যৌগিক ক্রিয়া একটা অন্য ক্রিয়া, অ্যাকশন ধর্মী ক্রিয়া। বলতে বলতে লেগে যাওয়া যাবে না, লেগে গেলে যৌগিক ক্রিয়া হবে না। বলতে লাগলো মানে বলবে, লাগবে না ভাই, বোঝা গেছে? দুটো ক্রিয়া বলবো কিন্তু কাজ দুটো হবে না, কাজ কি হবে? একটা। তাহলে দুটো ক্রিয়া পাশাপাশি বসে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশ করে সেই ক্রিয়াটার নাম যৌগিক ক্রিয়া। শেষ ক্রিয়ার নাম মিশ্র ক্রিয়া। ভাইরা আমার, অ্যাডমিশন টেস্টের ভাই যারা আছেন, অ্যাডমিশনের ভাইরা আমার, খুবই জরুরি আপনাদের জন্য কোনটি মিশ্র ক্রিয়া, কোনটি যৌগিক ক্রিয়া, কোনটি প্রযোজক ক্রিয়া, কোনটি হ্যান্ড ক্রিয়া। অ্যাডমিশনে প্রতি বছর প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখবেন এই ধরনের পদ প্রকরণ থেকে পরীক্ষা প্রশ্ন হবে, আর জবেও আসে। জি, মিশ্র ক্রিয়া। দেখেন আমার ছাত্র সাব্বির তুষার, হ্যাঁ সাব্বির তুষার, আচ্ছা আমার প্রিয় ছাত্র আছে না ভাই আমাদের ব্যাচে? আচ্ছা সাব্বির তুষার আছে, আমার ইব্রাহিম আছে, হ্যাঁ আচ্ছা ইব্রাহিমের কথা একটু পরে বলছি। তো সাব্বির তুষার আমার খুব ভালো স্টুডেন্ট। তো সাব্বির তুষার আমি শর্টকাট বলি যে সাব্বির, হ্যাঁ তো সাব্বির এখন আমার ছাত্র মানুষ। তো সাব্বির ভাত খায়, ক্রিয়া কোনটা? খাওয়া, খাইটা ক্রিয়া, খাইকে সাব্বির কর্তা কি খায়? ভাত, ভাত খায়। কখনো রুটি খায়, কখনো কলা খায়, কখনো বিস্কিট খায়। বিড়ি টিড়ি তো খাও না নাকি সাব্বির? না, সাব্বির ভালো ছেলে, সব ছেলে লক্ষ্মী ছেলে বিড়ি টিড়ি খায় না। আচ্ছা সাব্বির তার ছাত্র ভাত খায়, রুটি খায়, হ্যাঁ কলা খায়। জি, এই সাব্বির যেদিন বিসিএস ক্যাডার হবে, এসটি হবে, ফার্স্ট চয়েস দিয়েছে, ধরে নেন সাব্বির পুলিশ বা ম্যাজিস্ট্রেট, তাই না? ম্যাজিস্ট্রেট হবে বা পুলিশ হবে, তখন সাব্বির কিন্তু শুধু ভাত রুটি খাবে না। কি খাবে? সাব্বির মাঝে মাঝে কি চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে, অন্থন খাবে, হট ডগ মানে গরম কুত্তা খাবে। ওকে, কিন্তু এত দামি দামি জিনিস খাইতে হলে সাব্বিরকে আরো একটা জিনিস খাইতে হবে। কি খাইতে হবে? ঘুষ খাইতে হবে। সাব্বির পুলিশ অফিসার হবে, এসপি হবে, তাই না? চিকেন ফ্রাই খাবে, ফ্রাইড রাইস খাবে, অন্থন খাবে, স্যুপ খাবে। এত কিছু খাইতে হলে সাব্বিরকে কি খাওয়া লাগবে? এই যে আরেকটা দামি জিনিস খাওয়া লাগবে, ঘুষ। সাব্বির ঘুষ খায়। এখন শিক্ষার্থী বন্ধুরা ভালো করে শুনেন, খায় মানে খাওয়া, খায় মানে কি? খাওয়া। সাব্বির ভাত খায়, রুটি খায়, কলা খায়, বিস্কিট খায়, কিন্তু ঘুষ খায়। বলছি খায়, কিন্তু খাওয়া যায় না। ভালো করে শুনেন, প্রত্যেকটি ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে, প্রত্যেকটি ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে। খায় মানে খাওয়া, যাও মানে যাওয়া, দেখ মানে দেখা, হও মানে হওয়া। কিন্তু বললাম সাব্বির ঘুষ খায়, আসলে কিন্তু খাওয়ার কাজটি হয় না। সাব্বির আসলে ঘুষ নেয়। সাব্বির ভাত খায় মানে কি ভাত নেয়? সাব্বির রুটি খায় মানে কি রুটি নাই? খায় মানে খাওয়া, খায় মানে খাওয়া। কিন্তু খায় ক্রিয়াটি মাঝে মধ্যে খাওয়া না বুঝিয়ে কি বোঝায়? বিশেষ অর্থ বোঝায়, বিশেষ অর্থ। এর নাম মিশ্র ক্রিয়া। সংজ্ঞাটা লিখে নেন, তারপর উদাহরণ দিয়ে আরেকবার বোঝাবো। লেখেন, ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে,
ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে। ক্রিয়াটা কিন্তু বিশেষ না ভাই, ক্রিয়াটা বিশেষ না, বুঝতে পারলেন? ক্রিয়াটা কিন্তু স্বাভাবিক। এই স্বাভাবিক ক্রিয়ায় মাঝে মধ্যে কি করবে? বিশেষ অর্থ, বুঝতে পারলেন? তাহলে ক্রিয়া যখন তার স্বাভাবিক অর্থের পরিবর্তে বিশেষ অর্থ প্রকাশ করে তাকে মিশ্র ক্রিয়া বলে। দেখেন ভাইরা আমার, বোনেরা আপনাদেরই, যায় মানে যাওয়া, ভাই যাও, যায় মানে কি? যাওয়া, যাওয়া। তাহলে মেয়েটা কোথায় যায়? বাড়ি যায়, বাজারে যায়, বাগানে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়। যায় মানে কি? যাওয়া। না কোনো সন্দেহ আছে? যায় মানে যাওয়া। কিন্তু মেয়েটা গোল্লায় যায়, মেয়েটা গোল্লায় যায়। এবার কোথায় যায় মেয়েটা? রসগোল্লার দোকানে, আদি সমসম, না মাতৃভান্ডার, না রসমেলা, না মধুবন, কোথায় যায় বলেন তো? আসলে মেয়েটা আবার কোথাও যায় না, মেয়েটা কোথাও যেতে হবে না। মেয়েটা সারাদিন ঘরে বসে কি ফেস আর বুক যদি থাকে তাহলে গোল্লায় চলে যাবে, মেয়েটাকে কোথাও যাইতে হবে না। যাই মানে যাওয়া, এই বাক্যটাতে আমি যাই ব্যবহার করেছি, কিন্তু কোথাও যাওয়া বোঝাবে না। বুঝতে পেরেছেন? জি, ধরেন এই যে আমার রুমে একটা ফ্যান আছে, ফ্যানটা ঘুরছে না, আমি ঘোরাচ্ছি না। কেন ঘোরাচ্ছি না? ফ্যান ঘুরলে শব্দ হয়, আমি এসি চালাচ্ছি তাও দমে যাচ্ছি। ফ্যানটা ঘুরছে না, তো ফ্যানটা ঘুরছে না, আপনাকে যদি বলে ঘুরছে তাহলে কি বিশ্বাস করবেন? না। ঘুরছে না বিশ্বাস কেমন করবেন? স্যার ঘুরছেই তো না, আমি দেখাতে পারছি না। অবশ্য লাইভ ক্লাস হলে সুবিধাটা, আমার পড়ার স্টাইল কিন্তু ভিন্ন। আমি আপনাদের অনেক কষ্ট করে আসলে বোঝাচ্ছি, কারণ আমার ক্লাসের স্টাইলটা একটু অন্যরকম। সামনাসামনি থাকলে আপনারা অনেক মজা পাইতেন, এটা আমার বিশ্বাস। আমার দুর্ভাগ্য যে আপনাদের সেই সুযোগটা পাচ্ছি না। যাই হোক, ফ্যানটা ঘুরছে না, তো ঘুরছে না, ঘুরছে না। কেউ যদি বলে ঘুরছে তাহলে আপনি বিশ্বাস করবেন না। কিন্তু আমি যদি ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার আমার মাথা ঘুরছে, ডাক্তার সাহেব দেখেন তো আমার মাথা ঘুরছে, তাহলে ডাক্তার কি বিশ্বাস করবে না? বলবে ধুর মিয়া কই ঘোরান, আন্দাজে ফাজলামি করে, ঘুরছে না কিছু না, ঘোরান দেখি কই ঘুরছে, বলবে না বিশ্বাস করবে? তাহলে যে ফ্যান ঘুরছে, যে লাটিম ঘুরছে, এই যে এগুলো ঘুরছে, ক্রিয়া, ঘোরা স্বাভাবিক ক্রিয়া, কিন্তু আমার মাথা ঘুরছে, এটি স্বাভাবিক ক্রিয়া নাকি মিশ্র ক্রিয়া? আমার মাথায় হাত রেখে আমার গ্রামের একজন মুরব্বী বলছে দোয়া করি তুই আরো বড় হ। বুঝতে পারলেন? দোয়া করি বাবা তুই আরো বড় হ। তাহলে আমি কি আরো বড় হব? না রে ভাই, আমি তখন ছোট হব। তাহলে কোনো বড় হওয়া তার আসলে কি বুঝিয়েছে? বিশেষ কিছু, বিশেষ। বুঝতে পারলেন? তার মানে প্রত্যেকটা ক্রিয়ার একটা নিজস্ব অর্থ আছে, কিন্তু মাঝে মাঝে ওই ক্রিয়াটা ওই অর্থ না বুঝে একটা কি বিশেষ স্পেশাল অর্থ বোঝানো হয়। ক্রিয়াটা ওইটাই থাকে কিন্তু অর্থটা বুঝে ভিন্ন, ওই ক্রিয়াটাকে বলে মিশ্র ক্রিয়া। পরীক্ষা প্রশ্ন নিচের কোনটি মিশ্র ক্রিয়া? আমি এটি গোল্লায় যাই, হ্যাঁ, বা ঘুষ খাই, সুদ খাই, জুয়েল শেখ খাই। জুয়েল কিবরিয়া শেখ খাই, তাহলে জুয়েল কিবরিয়া কি শেখ খাই? বলেন তো ভাই, না শেখ খায় না, শেখ অনুভব করে, আসলে এখানে খাওয়া যায় না। জি ইনশাআল্লাহ, এটি অবশ্যই ঠিক, ঠিকই বলেছেন। হ্যাঁ মুক্তা বাড়াই, আপনি ঠিকই বলেছেন যে ইনশাআল্লাহ, যে আসলে অন্তত সরাসরি না হোক তবু তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই অনলাইনের সুবাদে তবু তো আপনাদের সাথে একটু পরিচিত হতে পারছি, একটু মজা করতে পারছি, এটি অনেক বড় কাজ। এই জন্য স্রষ্টাকে ধন্যবাদ, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে অন্তত এরকম প্ল্যাটফর্ম, এরকম সুযোগ আমাদের করে দিয়েছে যে অন্তত একটু দূর থেকেও আপনাদের সাথে আমার একটা অন্তরের মিল, যদিও চোখে দেখি না, দেখছি না, যদিও চেহারা দেখি না, নাম জানি অনেক কিছু, তারপরেও কিন্তু আপনাদের সাথে একটা কি আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। এটি একটা অনলাইনের কারণে হয়েছে।